হ্যালো এভরিওয়ান, নিকিজের স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা সকালের জলখাবার দিয়েই শুরু করছি। এদিকে পাপিয়া দিয়েও আজকে সকাল সকালই চলে এসেছে। আর বাবা ওদিকে, বাবাকে সকালবেলা মা সেদ্ধ ভাত করে দিয়েছিল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ভাত। সেই বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা সকালেই খাচ্ছি। তো চলো, সকালে কী খাচ্ছি অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। আর এদিকে আমাদের তিনজনের গল্প জমে গেছে। আর মা হাসতে হাসতে গলায় লেগেছে বলে মা একটু জল খেয়ে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, গরম গরম পরোটা, তার সাথে রয়েছে আলু আর লঙ্কা ভাজা, মানে আলু ভাজা দিয়ে লঙ্কা আর কি। এই হচ্ছে সকালের জলখাবার। আর খেয়ে দিয়ে একটু বাইরে বেরোবো, জানি না বেরোতে পারবো কিনা, ভীষণ গরম। তো যাই হোক, সকালে জলখাবার খেয়ে এই যে তিনজনা মিলে বেরিয়ে পড়েছি। আমরা যখন যেখানে যাই এই তিনজনাই বেরোই আর কি। তো কাকিমা বলছিল বাইরে খুব রোদ্দুর। হ্যাঁ, বাইরে ভীষণ রোদ, ছাতা ছাড়াতে এক সেকেন্ডও চলা যাবে না। তো আজকে বিকালে বাড়ি চলে যাব, তো সেই কারণের জন্যেই একটু চলে এলাম পার্লারে। আইব্রোটা করেছিলাম ওখানে থাকতে, তো আবার এখানে যখন এসছি একবারে করে যাচ্ছি, আবার যখন ওখানে হবে তখন আবার ওখানে করব, এই তো হয় আর কি। তো যাই হোক, তিনজনাই করব। তো ওইদিকে মাকে বললাম একটু আমাকে ভিডিওর মধ্যে নিয়ে নিও। তো মা এই যে ভিডিওর মধ্যে মাকেও নিয়েছে আর আমাকেও একটুখানি তুলে নিয়েছে। তো এখান থেকে যাব একটু মোড় মার্কেটে। তো আইব্রু করে চলে এলাম একটু মোড় মার্কেটে। আর একবার এসিতে ঢুকছি, এসি থেকে বেরোচ্ছি, মানে কী যে অবস্থা হচ্ছে সে বলার কথা নেই। কতক্ষণে গিয়ে বাড়িতে একটুখানি এসিতে বসবো, মানে বীভৎস গরম, সে কি বলবো তোমাদেরকে। আর এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো আখের রস। আমার তো ভীষণ প্রিয়, আমি যেখানেই দেখি না কেন এই আখের রস বলো প্লাস ডাবের জল আমি খাবোই খাবো এই গরমে। তো মাকে বলা হলো, মা বললো খাবো না, কিন্তু আমি যখন নিলাম তা মা বললো তাহলে তুই খাচ্ছিস যখন তাহলে চল আমিও এক গ্লাস খাই। মাকে জোর জবরদস্তি করার পর মা খেলো। আর ওদিকে কাকিমাকে বললাম, কাকিমা বললো না আমি খাবো না, একেবারে বাড়িতে গিয়ে ভাত খাবো। এই যে কাকিমা দাঁড়িয়ে আছে ওই সাইডে, আর এদিকে আমি আর মা খেয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য বিট নুন দেয় আর কি, অনেকে বরফও দেয়, আমি বরফ দিতে না করি। তো ওখান থেকে আখের রস নিয়ে নিলাম, যেহেতু দুপুরে মা রান্না করবে না বলেছেই আর কি, মায়ের আজকে শনিবার। তো মা তো নিরামিষ খায় পুরোটাই, তো বললো আমার জন্য বিরিয়ানি নিয়ে নেবে। তো এখান থেকে চিকেন বিরিয়ানি আমার আর ভাইয়ের জন্য নিয়ে নিলাম। নিয়ে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে খাবারটা বেড়ে নিয়েছি। এদিকে নিয়ে এসেছিলো 2 প্যাকেট মানে ফুল বিরিয়ানি চিকেন। তো আমি তো একটা গোটা কখনোই খেতে পারবো না। আজকে ভাইকেও দেখলাম, ভাই খেয়ে নেয় কিন্তু আজকে খেতে পারলো না। তো সেই ক্ষেত্রে হাফটা আমি নিলাম আর হাফটা ভাইকে দিয়ে দিলাম। আর মা ওদিকে মায়ের জন্যে দেখো কী নিয়েছে, দই ভাত, একটু মিষ্টি দই এনেছিল মায়ের জন্মদিনের দিন। তো সেই দই ভাত খাচ্ছে আর আর আমি এদিকে চিকেন বিরিয়ানি খাচ্ছি। মাকে বলেছিলাম যে নিরামিষ কিছু রান্না করি, মা বললো না আজকে একদম রান্নাঘরে ঢুকবি না, দুদিন ধরে রান্নাবান্না করছিস, আজকে একদম রান্নাবান্না করবি না, চলে যাবি বিকালে। তো সেই ক্ষেত্রে আর রান্নাবান্না করার দরকার নেই, আমি দই ভাত খেয়ে নেব। আর বাবা খেয়েছে কই মাছ, কই মাছের ঝোলটা আগের দিন ভীষণ ভালো হয়েছিল, তো বাবার জন্য রেখে দিয়েছিলাম। আর পুঁই শাকের তরকারি ছিল, তো বাবা সেটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে আমার আর ভাইয়ের জন্যে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আবার বিকেল বিকেল বেরিয়ে যাব দিন থাকতে থাকতেই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন ঘড়িতে বাজে 5টা, আর 5:30টায় আমার ট্রেন, ভাই দিয়ে আসবে স্টেশনে। তো এই রেডি একদম হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো। এই তো বিয়ে হয়ে যাওয়ার পর ব্যাগ গুছিয়ে আসা, আবারও ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়া, এই মেয়েদের এই জীবনটা মানে খুবই কষ্টের, কিন্তু কিছু করার নেই। সবার জীবনেই এরকম হয়, তো আমার জীবনে কোনো ব্যতিক্রম নেই। আর এই হচ্ছে আমার গুড্ডু সোনা। গুড্ডু সোনা বলতে বিস্কুট, খুব সুইট, খুব সুইট। এখন ঘুমাচ্ছে, এখন কিছুতেই তাকাবে না। একবার আমাকে এক ঝলক দেখে নিল যে আমি ড্রেসপত্র পরে নিয়েছি, ব্যাস আর তাকাচ্ছেই না, চোখটাকে একদম শক্ত করে বন্ধ করে রেখে দিয়েছে, মানে তাকাবো না, রাগ, ভীষণ রাগ। তো চলো, ভাই বাইরে দাঁড়িয়ে আছে, ভাই স্টেশনে দিয়ে আসবে। আর এদিকে স্টেশনে ঢুকতেই আমি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গিয়েছি। আর ট্রেনের মধ্যে না সেরকম ভিডিও করতে পারিনি, মানে তোমরা বুঝতেই পারছো আমি রাস্তাঘাটে খুব কমই ভিডিও করি। আর এদিকে নামার টাইম হয়ে গেছে, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ, এসে বিছানার চাদর টাদর সমস্ত পাল্টে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম। যেহেতু দুদিন ছিলাম না, তার আগে বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেল, মানে মোটামুটি 1 সপ্তাহ হতে ছিল,
ওই জন্য চেঞ্জ করে নিয়ে এই যে পেতে নিয়েছি একদম। আর এই এখন একটু নিচে যাব, এসেই মা চা খাইয়ে দিয়েছে আর কি। চাটা খেয়ে নিলাম, নিয়ে এই বিছানা চাদরগুলো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কালকে একবারে কেচে দেবো। ভীষণ গরম আজকে, ভীষণ, মানে কি বলবো, ট্রেনে আসতে গিয়েও সেই নাজেহাল অবস্থা। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু বসবো, উপরে থাকা যাচ্ছে না, আর জানলা কপাটগুলো সমস্তটাই খুলে দিলাম। তো চলো, দুদিন তো খুব ভালোই কাটলাম বাড়িতে, এইবার আবার রুটিনে ফিরে আসতে হবে এবার। তো চলো, আজকের ব্লগটা রাতের বেলায় কথাবার্তা বলে শেষ করে দেবো। তো চলো, পরে আসছি, টাটা। তাহলে চলো, রাতের খাবার দিয়ে ব্লগটা শেষ করছি। রয়েছে গরম গরম রুটি, তার সাথে ঝিঙে আলু দিয়ে মুসুরির ডাল। দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছি, ওই জন্যই রাতে আবল তাবল কিছু খেলাম না, এই সিম্পল খাবারটা দিয়েই রাতের ডিনার। তাহলে চলো, আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।